দোরগোড়ায় বিধানসভা ভোট নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বৈষম্য বিরোধী বিভিন্ন ইস্যুতে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআই। মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এসডিপিআই এর ডাকে অনুষ্ঠিত হয় এক বৈষম্য বিরোধী বিশাল সমাবেশের মঞ্চ থেকে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, সংখ্যালঘু অধিকার হরণ, লাগামহীন দুর্নীতি এবং সামাজিক বৈষম্যের অভিযোগ তুলে রাজ্য ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন এসডিপিআই নেতৃত্ব। বক্তারা দাবি করেন, পরিযায়ী শ্রমিকদের জীবন জীবিকার সামাজিক সুরক্ষা ও মর্যাদা রক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটলেও জনপ্রতিনিধিরা সংসদ কিংবা বিধানসভায় নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ। ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর নির্যাতন হলেও সাংসদ ও বিধায়করা কোনো প্রতিবাদ করেন না। বাংলা শ্রমিককে কেন মারা হচ্ছে তার জবাব কেন্দ্র সরকারকেই দিতে হবে। এছাড়াও বেশ কিছু ইস্যুতে রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন এসডিপিআই এর পাশাপাশি সিপিআইএম নেতৃত্ব। সমাবেশে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, জাতীয় সম্পাদক তায়েদুল, রাজ্য সম্পাদক মাসিদুল ইসলাম, শবনম মুস্তাহারি, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি আব্দুল করিম মণ্ডল, সম্পাদক আলী আকবর সিদ্দিকী, ডোমকল বিধানসভার সভাপতি মিজানুর রহমান। সর্বোপরি এ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশ থেকেই রাজনৈতিক লড়াই আরো জোরদার করার বার্তা দিল এসডিপিআই। আন্ডারে আছি আর কার আন্ডারে আছে? আমরা যে মৌখিক একটা সরকারি অফিসারকে মৌখিক নির্দেশ দিচ্ছে, ফলে রাজ্যকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। টিএমসি এবং বিজেপিকে হটাতে হবে। টিএমসি এন্ড বিজেপি না হটলে রাজ্য বাঁচবে না, দেশ বাঁচবে না। এই দেশ বাঁচানোর আহ্বান, এই রাজ্য বাঁচানোর আহ্বান করছি আমরা। রাজনৈতিক দল তাদের একটা কর্মসূচিতে আমাদের দেখেছে, যেমন আজকে যেমন এসডিপিআই দেখেছে, ফলে তাদের এই যে বৈষম্য বিরোধী সমাবেশ, আমরা তো আমাদের পার্টিরও একই কথা যে সমাজে যে বৈষম্য চলছে, ধনী দরিদ্রের বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য, সে হচ্ছে যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, সে বিভিন্ন ক্ষেত্রে যে সমাজে বৈষম্য চলছে এবং সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইয়ের অন্যতম হচ্ছে যে আমাদের বিশেষ করে দরিদ্র এবং মানে বড় লোকের যে লড়াই, সেই লড়াই সারা পৃথিবী জুড়ে চলছে, আমাদের দেশেও চলছে। সেই লড়াইয়ে আজকে এসডিপিআই যে সমাবেশ করেছে তাতে আমাদের পার্টিকে তারা আমন্ত্রণ জানায়। সেই আমন্ত্রণ জানানোর পরিপ্রেক্ষিতে এখানে আমরা এসেছি। বিজেপির সঙ্গে টিএমসির পুরো সেটিং আছে। সেটিং এ কোথাও কোনো গোলমাল হয়েছে, সেই গোলমালের কারণেই আইপ্যাকের অফিসে ইডি গেছে। মানে অমিত শাহর সঙ্গে মমতা ব্যানার্জির আন্ডারস্ট্যান্ডিং এ কোথাও কোনো প্রবলেম হয়েছে, সেই জন্য গেছে। দ্বিতীয়ত, এর আগে বহু ইডি হানা হয়েছে, বহু সিবিআই হানা হয়েছে, আমরা একটাতেও কোথাও কোনো সাজা দেখিনি।